মানুষ মানুষের রব হয় কিভাবে, এ থেকে মুক্তির উপায় কি? মানুষ মানুষের রব হয় যখন মানুষ মানুষকে মনে করে এর হাতে আমার চাকরি, এর হাতেই আমার প্রমোশন, এর হাতেই আমার রিজিক, এই ইয়াকিন করে ফেলে, তখন সে তাকে রব মনে করে। এবং সে মনে করে সে যা বলে আমি তা করব। সে যে বলে একে খুন করে আসো, আমি খুন করে আসবো, খুন করে আসছি, জি বস সেরে আসছি। এরকম বসওয়ালা আছে না বহুত, সে তাকে রব বানিয়ে ফেলে। সে তার কথা মতো চলে। সে যদি বলে এটা করা করবে, এটা কি ঠিক না বেঠিক তার কাছে কোনো প্রশ্ন নাই। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি ইসলাম কবুল করার আগে খ্রিস্টান ছিলেন। আরবের দক্ষিণ অঞ্চলের লোকেরা তখন একটু বেশ কিছু লোক খ্রিস্টান হয়ে গেছিল। তিনি ইসলাম কবুল করলেন। করার পরেন আল্লাহ তাআলা এক আয়াতে কোরআন শরীফে বলেছেন, হে ইহুদি নাসারারা, তোমরা তোমাদের পাদ্রীদেরকে ধর্মের যারা আলেম ওলামা আছে তাদেরকে তোমরা রব বানিও না। আর বাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তাদেরকে রব বানিও না। তো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি এখন আর খ্রিস্টান না, কিন্তু খ্রিস্টান অবস্থায় এটা তো দেখিনি যে তারা রব মনে করে, এটা তো দেখি নাই কাউকে রব বলে না, তো রব হিসাবে ডাকে না, বলে না, এটা বলতেছ? আচ্ছা, তারা যেটা বলতো যে এইটা করো আর এইটা করো না, এগুলো তারা মানতো কি না? বলে হ্যাঁ, এগুলো বলতো আর এগুলো মানতো। তো আল্লাহর হুকুমের বাইরেই যখন কোনো হুকুম দিত সেটাকে মানতো, সেটাকে করতো, তাহলে এটা নামই হলো রব মনে করা। কথা বললেন? আপনার যদি কোনো অফিসার থাকে, সে যদি আপনাকে কোনো অন্যায় কাজ করে আসতে বলে, এই যে বললাম একজন মুসলিম দেশের একজন কমান্ডার যদি তার অধীনস্থ অফিসারকে বলে মুখে গুলি করো, আর সে গুলি করে দিল তার চাকরি ঠিক রাখার জন্য, সে তাকে এখন রব মনে করেছে। দরকার হলে তার চাকরি চলে যাবে, তার বিরুদ্ধে বিচার হবে, শাস্তি হবে, তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন। কিন্তু সে তাকে রব মনে করে তার সব খুয়ালো।